এগুলো সংস্কৃতি দিয়ে ব্রেন ওয়াশ করা হচ্ছে মানুষের, এবং ওদের মতাদর্শী যারা, ওদেরকে ইন্সপায়ার করা হচ্ছে যে মুসলমানদের এগেইনস্টে তোমরা অবস্থান নাও, শক্ত হও। আর আমরা ওই যে টিকটক, ওই যে ফেসবুক, ওই ইউটিউব স্ক্রলিং, নামাজের নাম নাই, কোরআন তেলাওয়াত তো নাই, কোরআন পড়তেও জানে না, হাদিসের কিতাব কখনো খুলেও দেখে না। সপ্তাহে একদিন করে যে একজন আলেমের কাছে গিয়ে একটু বসবে, পরামর্শ করবে, হুজুর কি অবস্থা, আমি কিভাবে চলবো, এইটুকু ফিকির নাই। মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে মেয়ে, নেশা, একটু পলিটিক্যাল পাওয়ার জন্য মারামারি করা, হকিস্টিক নিয়ে মারামারি করা, 2-4 টাকা মারতে পারলে পদ উন্নত হবে। হ্যাঁ, আমি ভাই সোজা সাপটা কথা বলার মানুষ, আপনার ভালো লাগলে লাগলো, না লাগলে কিছু করার নেই, এগুলোই হচ্ছে। কিন্তু আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি আপনাকে ঘৃণা করি না, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি বলেই কথাটা বলছি। আমরা যাকে মহব্বত করি তাকে শাসন করি। আমি আমার সন্তানকে খুব মহব্বত করি, কিন্তু ওকে আমি শাসন করি। কেন তুই এটা করতে গেলি? এটা ভালোবাসা থেকেই বলি। কেন আপনি হকিস্টিক নিয়ে মারামারি করতে গেলেন, হলে হলে মারামারি করতে গেলেন কেন? পলিটিক্যাল পাওয়ারের জন্য? ওইটা অ্যাচিভ করলেই আপনি কি করতে পারবেন? এতে কি আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়বে? বরং একটা মাজলুমকে যদি একটা আঘাত করেন, এই আঘাতের মূল্য কিয়ামতের মাঠে হলেও শোধ করতে হবে আপনাকে। আমরা তো এই অনলাইনের যুগে আমরা তো আসলে পাগল হয়ে গেছি, অনলাইনে অসুস্থ হয়ে গেছি। এই যে তোমরা ফেসবুক, ইউটিউবে স্ক্রল করো আর লাইক কমেন্ট করতে থাকো, বুঝে হোক আর না বুঝে হোক করতে থাকো। একটা কমেন্ট যদি তোমার জুলুম হয়ে যায়, মনে করো একজন আলেমের একটা পোস্টে তুমি একটা কমেন্ট করে দিলা, এটা যদি জুলুম হয় তাহলে এই জুলুমের ভাগিদার তো তোমাকে হতে হবে। মনে করো একজন শায়েখ এসে বলল, আচ্ছা আমার নাম নিয়ে বলি যে আবু তহা আদনান এই এক্স এই করছে আর কি, হ্যাঁ, বাম হাতে কোরআন নিয়েছে, অনেক কথাই তো বলছে, বাম হাতে কোরআন নিয়েছে, জান্নাতের ঘ্রাণ পাইছে, ঠিক আছে, তারপরে আর কি খারেজি হয়ে গেছে, হ্যাঁ, তারপরে আর কি মনেও থাকে না, হ্যাঁ, ও কি আমি দাঁড়াই না ইত্যাদি। তো এখন মনে করো কন্টেন্ট বানায় ছাড়ে দিছে অনলাইনে, তুমি বুঝে হোক না বুঝে হোক লাইক করলা, শেয়ার করলা, কমেন্ট করলা, এবং আমার এগেনস্টেই করলা, আমার অপোজিশনেই করলা। এখন আমি যদি মাজলুম হয়ে থাকি, তুমি এখন কিভাবে পার পাবা? আমি যদি সঠিক হই আর তুমি যদি ভুল হয়ে থাকো, তাহলে কিয়ামতের মাঠে কিভাবে তুমি পার পাবা? একটা এক্সাম্পল দিলে বুঝবেন। একজন আলেম একদিন বলেছিল, স্টেজে উঠে বলছে, দেখলাম, জানি না কোথায় পড়াশোনা করে আসছে, আল্লাহ ভালো জানেন, বইপত্র পড়লে আখলাক অর্জন হয় না ভাই। খালি বইপত্র পড়লে আখলাক অর্জন হয় না, আখলাক অর্জন হয় আল্লাহওয়ালা মানুষের সোহবতে। হয়তো বা সোহবত পায় নাই, এই জন্য আখলাক নাই। স্টেজে উঠে বলছে যে এর আগে যে বক্তব্য দিয়ে গেল, সে অমুক জায়গায়, একটা জায়গার নাম বললো, সঙ্গত করে নামটা বলছি না, অমুক জায়গায় তার বন্ধুর মায়ের সাথে জেনা করেছে। আমার কথা বললো, বন্ধুর মায়ের সাথে জেনা করেছে, আমার ব্যাপারে বললো এই কথাটা। এখন এই কথাটা অনলাইনে সে ছড়িয়ে দিল সবার সামনে। এখন যদি 1 লক্ষ মানুষ এটা দেখে থাকে, শুনে থাকে, তাহলে এই 1 লক্ষ মানুষের গুনাহ আর এই অপবাদ আর এই গীবতের ঋণ সে কিভাবে শোধ করতে পারবে? এটা কি সম্ভব? এই কথাটাকে ফিরে নেওয়া সম্ভব? আর এই হলো অনলাইন। একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, আমার ক্ষেত্রে বোঝালাম, আপনার যাতে বুঝতে সুবিধা হয়। অতএব খুব সাবধান, এখানে বিচরণ লিমিটেড পরিসরে করবেন, যতটুকু কল্যাণ নিয়ে বের হয়ে চলে আসবেন। এর মধ্যে যদি বিচরণ করতে থাকেন আপনি ঘন্টার পর ঘন্টা, এবং বুঝে না বুঝে এই কাজগুলো করতে থাকেন, গীবতের, তোহমতের, অপবাদের এত এত গুনার পাহাড় ঘাড়ে আসবে যেটা আপনি আর শোধ করতে পারবেন না। একটা গুনাহ যদি মানুষের সাথে সম্পৃক্ত হয়, ওই ঋণ শোধ না করা পর্যন্ত জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। মনে করেন আমাদের ভাই আব্দুল্লাহর জান্নাতের ফয়সালা হয়ে গেছে, কথার কথা মনে করেন, কিন্তু ভাই কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, দেয়নি ফেরত, বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে, জান্নাতে যাওয়ার আগেই একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে, দাঁড়াও এখানে, ফয়সালা তো হয়ে গেছে, তাহলে এখন দাঁড়াও। কেন? ফেরেশতাদেরকে দিয়ে বলানো হবে যে অমুকের এই ঋণ বাকি আছে, অমুকের এই গালির ঋণ বাকি আছে, অমুককে তুমি বাজে কথা বলছিলে এটা বাকি আছে, অমুককে অপবাদ দিয়েছিল এটা বাকি আছে। সবাই এখন সামনে আসা শুরু করবে একে একে। বেচারার কিন্তু আমল অনেক ছিল, একদম উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে এসে উঠছে। এবার ওখানে কি শোধ করার কোনো সুযোগ আছে? ব্যাস, এবার আল্লাহ পাক বলবেন এর আমল নামা থেকে নেকি দিয়ে দিয়ে এই ঋণগুলো শোধ করে দাও। ওই ব্যক্তির আমল নামা থেকে নেকি দেওয়া হবে, যাকে গালি দিয়েছে ওকে, যার গীবত করেছে ওকে, যাকে তহমত দিয়েছে ওকে, যাকে অপবাদ দিয়েছে সবাইকে নেকি দেওয়া হবে। দিতে 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 নেকি শেষ যদি হয়ে যায়, তখন না, নেকি শেষ হয়ে গেলে ওদের গোনা আবার এর ঘাড়ে চাপানো হবে।
আল্লাহ রাব্বুল আলামিনের বিচার একদম সূক্ষ্ম। আল্লাহ পাক কিন্তু গফুর রহিম, একই সাথে শাদীদুল ইকাব। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু, আবার কঠিন শাস্তিদাতাও বটে। আল্লাহ পাক কারো প্রতি জুলুম করেন না, এক জাররা পরিমাণ জুলুম হবে না। অন্য হাদিসে আসছে একটা শিংওয়ালা ছাগল দুনিয়াতে একটা শিং ছাড়া ছাগলকে গুতা দিয়েছিল। আমার শিং আছে, ওই যে পাওয়ার আছে আমার, দিলাম তোকে গুতা। এটাই তো কাজ দুনিয়ার, যার কাছে পাওয়ার আছে, আমার কাছে পাওয়ার আছে, নে তোকে গুতা দিলাম। ওই ছাগলও ওই কাজ করছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওই শিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন, এবার একে গুতা দিয়ে পরিশোধ করো। হিসাব এতটুকুই, এরপরে ওরা মাটি হয়ে যাবে, জান্নাতও নাই জাহান্নামও নাই। ওরা তো বেঁচে গেল, ও তো বেঁচে গেল নাকি, গুতা খেয়ে বেঁচে গেল। এবার এই ব্যক্তি সমস্ত আমল নামার গুণাগুলো এবারে ঘাড়ে চাপানো হবে। তখন দেখা যাবে শুরুতে অনেক নেকি নিয়ে উঠেছিল, কিন্তু পরে এই ব্যক্তি জাহান্নামে চলে গেল, ওরা জান্নাতে চলে গেল।